আমার বাবা অসুস্থ জেনো তুমি একটা দিন আমার বাবার সাথে দেখা করতে আসো নাই। ওটা তুমি কি করলা? ট্যুরের প্ল্যান করছো। রনব, আমি তোমার সাথে আর কোনো রকমের যোগাযোগ রাখতে চাচ্ছি না। আমাকে আর ফোন দিবা না। তুমি আমাকে এখন বিরক্ত করতেছো। দালালরা আবার বিরক্ত করছিল নাকি? না, এখানে ডক্টর শামীম, উনি আমার বাবার পরিচিত, উনি সাহায্য করছে আমাদের। আচ্ছা আচ্ছা, শামীম স্যার খুব ভালো লোক। যাই হোক, ওদিনের জন্য অনেক থ্যাঙ্কস ডক্টর। না না, আমি ডাক্তার না, আমি খুব সাধারণ একজন মানুষ। আমার মা এই হাসপাতালে ভর্তি, ওনার ট্রিটমেন্ট চলছে। আমি আসলে মার সেবার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন রোগীদেরকেও একটু সেবা দেওয়ার চেষ্টা করি, জাস্ট চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। কোথাও যাচ্ছেন আপনি? মানে কোথাও যাচ্ছেন কোনো কাজ? বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আঙ্কেল কোথায় এখন? বেডে ঘুমাচ্ছে। আচ্ছা ঘুমাক, আপনি আঙ্কেলের কাছে চলে যান, এটা আমাকে দেন, আমি ওষুধ নিয়ে আসছি। থ্যাংক ইউ, লাগবে না, আমি পারবো। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি আমাকে দিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত অন্য কেউ আসতেছে বা কোনো রিলেটিভ আসতেছে, আপনি আমাকে দেন, আমি করে দিচ্ছি। আসার মতো কেউ নেই। কেউ নাই মানে? ভাই বোন, স্বামী? ওসব এখনো হয়নি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে দেন, আমি এনে দিচ্ছি ওষুধ। আপনি যান, আঙ্কেলের কাছে যান। শুনুন, আমার নাম রূপা, কোনো ম্যাডাম ট্যাডাম না। ঠিক আছে রূপা ম্যাডাম, মজা করলাম। আসলে হাসপাতালের পরিবেশটা খুবই গম্ভীর, তো আমি চেষ্টা করি একটু সবাইকে হাসি ঠাট্টার মধ্যে রাখার। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা রোগীর আত্মীয় স্বজনদের একটু বেশি হাস্যোজ্জ্বল থাকা উচিত, তাহলে এটা দেখে রোগীরাও দ্রুত সুস্থ হয়ে যায়। ঠিক আছে, নো ম্যাডাম, রূপা।